প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গাইড করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ ভারতকে পেয়েছি। ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কালেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। বাংলাদেশ সবাই স্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে ওই সময় মিডিয়াকে দুর্বল করতে চেয়েছিল। ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, গাড়ির কবি নানক, সাহারা খাতুন এবং তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএমআই প্রধান জেনারেল আটক, এগুলোর নাম উপর লেভেলের এইগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি আমরা আপনার পেতে পারি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ এরাই ছিল, এরা যে নাম্বারে ঢুকেছিলেন জনসংখ্যায় অনেক সংখ্যা নিয়ে বের হয়েছে, আমাদের ধারণা একসঙ্গে অনেক ক্লিয়ারও বের হয়েছে। এই ইন্ডিয়ার কার্ডে যেটা হলো বাহিনীর বলবো দেশ স্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি। ভারতেই একমাত্র দেশ যারা এই বাংলাদেশের এই কালেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। 921 জনের মতো ভারতীয় ওই সময় বাংলাদেশে এসেছিল, তার মধ্যে 67 জনের মতো নতুন লোক, তাদের হিসাব মিলছে না। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু ট্রেনে করে বের হয়ে চলে গেছে, আবার ট্রেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। যেমন ট্রেনে করে বাংলাদেশে আসছে তো প্লেনে করে ফিরে যাবে, কিন্তু দেখা যাবে ফিরে যাই। এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়া। গোয়েন্দা ব্যর্থতা পর্বত পরিমাণ আমি বলবো, এবং সেগুলো কিভাবে এটাকে ওভারকাম করা যায়, কিভাবে আমরা আরো মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি। এবং যেন মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করতো এবং 71 সাল তারা ফিরে গেলেও এবারে তারা যেত। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।